আগের সরকার তো বিরাট রিজার্ভ রেখে যায় নাই, বিরাট টাকা পয়সা রেখে যায় নাই, যে দাবি করলো আমকরা এই চাই হই চাই টাকা দিয়ে দিল, তা তো নাই। তা তো তারপরে বাংলাদেশের ছোট দেশ, 18 কোটি লোকের 17 কোটি লোকের বাস, এখানে তো টাকা দিয়ে আপনি কুলাতে পারবেন না। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা জনসংখ্যার বিবেচনায় যেটা যৌক্তিক, যতটুকু অ্যাফোর্ড করা যায় অতটুকুই করতে হবে। যেই সংস্কারের কথা আমরা বারবার বলছি, কিংবা যেই নৈরাজ্য নিয়ে বিক্ষোভ নিয়ে আমরা আশঙ্কা কথা বারবার মনে করতে চাই, সেই জায়গাটি থেকে আসলে চাইলেই যে দাবি দেওয়া করা যায় না, কিংবা আমি চাইলেই রাজপথ বন্ধ করতে পারবো না, সেই সংস্কার আমরা এখনো কেন করতে পারছি না? না, সেটা তো সংস্কার করে হবে না। এটা হলো ভ্যালুস, কালচারাল চিন্তা। যারা আন্দোলন করছে তাদেরকে বুঝাইতে হবে, তারা মেইনলি ছাত্র প্রধানত। তো ছাত্রদের সাথে এই সরকারের সম্পর্ক আছে। এখন ধরেন এই সরকার যে আছে 24 জন, এই 24 জনের ভিতরে দেখেন কিছু এনজিওর লোক আছে, কিছু পেশাজীবী আছে, আর একদম বৃদ্ধ কিছু আমলা আছে। এরা কেউ কোনো ছাত্র সংগঠন করছে কিনা সন্দেহ। তারা জনগণের পালস এবং দেশের ক্রাইসিস সলভ করতে পারবে এই ধরনের মানসিকতা তাদের আছে কিনা বা যোগ্যতা আছে কিনা আমার খুব ধারণা কম। কারণ হচ্ছে আপনি দেখেন যে যতগুলো ক্রাইসিস হচ্ছে, সমাধান হয় হলে দাবি মাইন না। সব দাবি তো রাষ্ট্রে থাকলে তো মানা যাবে না। যেটা যৌক্তিক সেটা মানবে, যেটা যৌক্তিক না সেটা বুঝাইতে হবে, তাদের সাথে ডায়ালগ করতে হবে। সেই পরিমাণ কঠোর কেন অন্তর্বর্তীকালীন সরকার হতে পারছে না, নাকি তারা চাইছে না? এটার দুটো কারণ। একটা হলো সরকার এই যে চাইছে না করলেন, এখন এর ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকারের কে কোন খেলা খেলে তা তো জানি না। তবে তারা আমি এটা বলতে পারি তারা বুঝতে পারতেছে না হাউ টু হ্যান্ডেল দ্য প্রবলেম, এটা তারা বুঝতে পারছে বলে মনে হচ্ছে না। ধরেন আমি বলি যে একটা প্রবলেম দেখা দিল গার্মেন্টসের। আপনার এই যে ছাত্র উপদেষ্টা, সে কিন্তু বিজেপিকে নিয়ে সমস্যার সমাধান করে ফেললো যে মালিকরা বকে বেতন দিয়ে দিবে। মালিকরা বেতন দিল না। এরপরে শ্রমিকরা আবার নামলো, তখন ওখানে কি আর্মি দেওয়া হলো। আর্মিকে তো ট্রেনিং, শ্রমিক আন্দোলন দমন করার ট্রেনিং তাদের নাই। আর্মিদের হলো ক্রাইসিস মিটাও, গুলি করো, নাহলে বুঝ দাও। তো 2 জন মারা গেল। তো এটা আপনাকে তো বুঝতে হবে সমস্যা। এখন যখন মালিকরা আপনার সংখ্যায় কম, মালিকরা এগ্রিমেন্ট করলো, একমত হলো বেতন দিবে, বেতন না দিলে তো আন্দোলন করবে। তো এই মালিকদেরকে ধরতে পারলেন না কেন? প্রশ্ন এখানে। মালিকদেরকে তো ওখানে আপনার ফোকাল পয়েন্ট তো ওখানে থাকা উচিত ছিল। তাহলে তো গার্মেন্টসের সমস্যা লেগে থাকে, একটু আপনার গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে, স্ট্রাইক হচ্ছে, রাস্তাঘাট বন্ধ করতেছে, এটা তো স্থায়ী। এখন ছাত্ররা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ইয়েতে কিছু হইলেই নেমে যাচ্ছে। কারণ তারা যে ওই যে আগে আন্দোলন করে একটা বড় বেনিফিট পাইছে। তাদের আকাঙ্ক্ষা যে সরকারকে ভাগায় দিছে, 15 বছর ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট সরকার, তাদেরকে পালায়া যেতে বাধ্য করছে। এর থেকে তাদের ভিতরে যে মানসিক শক্তি তৈরি হয়েছে, সেই শক্তিটা যে কোনো জায়গায় ব্যবহার করতেছে। তো সেটা তো কেয়ারটেকার গভর্নমেন্টের ভিতরে যাদের সাথে লিঙ্ক আছে তারা তো বুঝাইতে হবে তাদের, যে দেশ চালানোর সময় তো সব কিছুতে এই সমস্যা করা যাবে না। এটা যেটা যৌক্তিক সেটা হবে। কিন্তু তারপরেও আমি বলবো যে পরবর্তী ইলেকশন হওয়ার পরে রাজনৈতিক দল আসবে। এখন তো এই সরকারের তো আর, আগের সরকার তো বিরাট রিজার্ভ রেখে যায় নাই, বিরাট টাকা পয়সা রেখে যায় নাই, যে দাবি করলো আমকরা এই চাই হই চাই টাকা দিয়ে দিল, তা তো নাই। তা তো তারপরে বাংলাদেশের ছোট দেশ, 18 কোটি লোকের 17 কোটি লোকের বাস, এখানে তো টাকা দিয়ে আপনি কুলাতে পারবেন না। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা জনসংখ্যার বিবেচনায় যেটা যৌক্তিক, যতটুকু অ্যাফোর্ড করা যায় অতটুকুই করতে হবে। তাতে আপনার এই সরকারকে অ্যাক্টিভ হতে হবে।